ভাইরে ভাই, বাবার খোঁজে পাগল পেরায় বড় ছেলে এখন। বউয়ের মা শাশুড়ির বেশি পাকনামির কারণে নিজের ঘরে আগুন লাগে, এইটাই হয়েছে তার বাস্তব প্রমাণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেনাপাওনা নাটকটি 11 নম্বর পর্বটি দেখতে ভিডিওটি স্কিপ না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন। ধন্যবাদ। দেনাপাওনা নাটকটি সংসারের মধ্যে সমস্যা করার মেন কারিগরি হচ্ছে তার শাশুড়ি। ইতিপূর্বে আপনারা 10 নম্বর পর্বতে দেখতে পাচ্ছেন যে তার ছোট মেয়ে তার বাবাকে প্রশ্ন করতেছে, তুমি কি তোমার মাকে বেশি ভালোবাসো না আমার নানুকে? ছোট মেয়ের প্রশ্ন শুনে তার মন আবেগ আপ্লুত। সে তার বাবাকে বলতে পারে না আজও যে আই লাভ ইউ বাবা, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ঘর থেকে বের হয়ে যাবার সময় এদিকে তো আর এক কাণ্ড। সিকিউরিটি বড় ছেলের উপর রেগে রয়েছে, কারণ তার বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়ার কারণে। এইদিকে ছোট ছেলের চাকরি না হওয়াতে মাস্টার আবার ভেঙে পড়ে, আবার চাকরির জন্য অফিসে যাওয়া শুরু করে। একটা ভুলের কারণে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, সিকিউরিটির কাছ থেকে অপমানিত হওয়া লাগে শুধু একটা ভুলের কারণে। একটা কথা আছে না, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে। এদিকে নবাব পাগলার কথা কেউ তো বুঝে না, সে যে কতটা ট্যালেন্ট। এইদিকে গেটের দারোয়ান তার স্যারের বাপের প্রতি যেই মায়া, তার বড় ছেলেরও সেই মায়া নাই। কি আজব দুনিয়া, ভুল করে বোঝা যায়। এইদিকে বড় ছেলের শালি তাদেরকে খুঁজতে বের হয়, মাস্টারকে এবং মাস্টারের পরিবারকে। শহরের আনাচে গানাচে অলিগলি সব তন্ন তন্ন করে খুঁজতেছে। আপনারা কি মনে করেন মাস্টারকে আর খুঁজে পাওয়া যাবে? আর বড় ছেলে যেই ভুলটা করছে তার বাবাকে তাকে ক্ষমা করে দেবে? দিনে দিনে এলেন শুভ্রর দেনা পাওনা নাটকটি অনেক ধামাকা হতে চলেছে। আপনারা যারা এলেন শুভ্রর দেনা পাওনা নাটকটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখবেন এবং বলে যাবেন এখানে মূল কারিগরটাকে, এই সমস্যার মূল হুদাটাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন। তানভীর, আমরা কই যাই? কিসের জন্য যাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের অফিসে, আমাদের ফ্যাক্টরিতে না বরাবর, এই জন্য আমরা যাচ্ছি, ঠিক না? এই আমাদের জন্য এই বেলুন আছে, আরো জিনিস কিনবো আমরা। আচ্ছা, সামনে যান। তানভীর, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আজকে যাই কি কি করবা? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার করতে হইবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন যাই উইশ করতে হবে সবাইকে, ঠিক না? হ্যাঁ, সবাইকে যাইয়া সালাম দিয়া বলতে হবে কি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের স্বাগতম। হ্যাঁ, সবাই খুশি হবে। রাজাস না রাতেছিয়া, তুই একটা রাজাস, একটা রাজা হাঁস না বাছর না। এই তো আমরা অটোতে যাব, অটোতে সাইনবোর্ড সাইনবোর্ড। বাইক না অটোওয়ালা ই করতেছে যে যাইবেন না, তা খালি রাখছেন কেন? ভিডিও করতেছি।
কস 3 লাগবে আর 20 টাকা লাগবে কইবে ওখানে আপনারা সবাই 40 টাকা আপনার 20 টাকাতে বলবেন এই নে তো 40 টাকা আর তো এই নে তো 20 টাকা তো তো হয়ে গেছে না 40 টাকা ওসে আমার কাছে তুই 40 টাকা পাস এই নে তো 40 টাকা ওসে 20 টাকা ওই আর 20 টাকা দিয়ে দেবো এমনি করে 3 জন করবে ওই সজত করবে ওই রাস্তা আপনার দিবে ওই আপনি কমেন্টে বলবেন বলেন কেটা বলেন কমেন্টে বললেন ওই যে কইবেন পরে ভিডিও আমার বাইকনের কাছে 100 টাকা আছে তো 100 টাকা আমার দুইজনের ভাগ আছে আমার 50 আর 50 হ্যাঁ এখন এই 50 টাকা কখন পাওয়া যাইবে 50 টাকা হ্যাঁ আগে ভাঙতে করে না ভাঙতি করে পরে পাওয়া যাইবে আগে একটা দোকান থেকে ভাঙতে করতে হবে এই সাইড দিয়ে আসো এই সাইড দিয়া এই সাইডে কাজ চলে এদিকে এদিকে সাইড দিও বিল্ডিং এর কাজ চলে বিল্ডিং এর সেফটি এই ফাঁকা এইটা হচ্ছে সেফটি এই যে বিল্ডিং কাজ করে কোনো কিছু নাই কি বলবেন কারে কি বলবেন কারো কিছু বলার নাই আসো আমি ভাঙবার নয় আসো 50 টাকা আমারে দেওয়ার জন্য সে বেদিকে গেছে কখন 50 টাকা দেবে কারণ তাকে আজকে আমি নিয়ে আসছি এই কারণে সে আজকে আমার টাকা দেবে কি মজু ভাই নতুন বছরের অনুভূতি কেমন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গা কি ঠিকঠাক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হ্যাঁ? শুকরিয়া এই ভাগনা নতুন বছরের অনুভূতি কেমন না ভালো খুব অনেক ভালো হ্যাঁ সকাল খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খানা না করলাম কি নাস্তা করলি সকালে তো কেক মেখে এবার চা খাইছি ভাই বেটা কেক খাইছো কেন বার্থডে আছে বেটা কেক খাস আজ আমি বাদ দাম না এই বেটা এই তোর অনুভূতি কি এই মোবাইল সেবা হ্যাঁ হ্যাঁ নতুন বছর উপলক্ষে ভালো না ইনশাআল্লাহ ভালো হ্যাঁ এটাও হাতে নিয়ে দেখো এটাও হাতে নিয়ে দেখো ইনশাআল্লাহ আমরা এভাবে কাজ করছি হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া নতুন বছর শুভ হোক হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া নতুন বছর শুরু হোক এই আপনারা যদি লাইক এই দেখেন হিট হয়ে গেছে আর তো বড় দেওয়া লাগে না আল্লাহ বলে ওই মিয়া কেউ বাঁধেন মিয়া এই বাঁধ দিছি এই বেলুন গুলাকে নিচে বলতে কেউ কি দেখতেছেন না জলদি করো ওই মামু তুমি বেলুনটি ফুলাই দাও ভালো করে কে ওরা না বেলুন ফুলাইছে ওই ভিতরে কোনে লইয়া ওই অনেক বেলুন ফুলাইছে বেলুনটি দাও হ্যাঁ রাখি দিন সুদীপ বাবা এই তো করবে না তুমি আনো তুমি তো বেলুন দাও আমরা অন্যান্য প্রতিষ্ঠান দাঁড় করে দেবো এটা হচ্ছে আমাদের মূল স্বপ্ন তো এখানে যারা আপনারা আছেন আমার মনে হয় যে 3 বছর 4 বছরের টিম মেম্বার খুব কমই আছে তাই না ম্যাক্সিমামের বয়স হলো 2 বছর 1.5 বছর বা কারো 2 মাস 3 মাস আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে এই জার্নিতে একটু লং লাস্টিং হয় লং লাস্টিং কি আপনি দেখা গেছে আমার সাথে যদি 4 বছর একটার সাথে জার্নি করেন তাহলে আমার সাথে আপনার যে আন্তরিকতা ভালো যেমন নুপুর আপা এর মাঝে তার চাকরি সে বলতেছে আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনাদের মায়া ছাড়াইতে পারি না আপনাদেরকে আমাদের খুব ভালো লাগে এইখানকার পরিবেশটা ভালো লাগে এই জন্য চাকরিটা করতে চাই ঠিক এই বন্ডিংটাই আমরা চাই কারণ আপনারা যারা মহিলারা গেছেন আপনারা গার্মেন্টস সেক্টরে অন্তত অনেকেই চাকরি করছেন বা করছেন না গার্মেন্টস সেক্টরে চাকরির ক্ষেত্রে বিভিন্ন গালিগালাজ আছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট আছে এইখানে কিন্তু এই হ্যারাসমেন্টগুলি নাই গালিগালাজ নাই খারাপ ভাষা নাই আমরা যেই খারাপ ভাষা উচ্চারণ করবি সব থেকে আমি বিরক্ত হইল খারাপ ভাষা আমি পছন্দই করি ঠিক আছে এই ধরনের কোনো সিচুয়েশন যেন আমাদের অ্যাপার্টমেন্ট অ্যাক্সেসরিজের না ঘটে আপনারা সুন্দরভাবে কাজ করবেন প্রোডাকশনে যারা আছেন প্রোডাকশনে সুন্দরভাবে কাজ করবেন ফাঁকি দিবেন না ফাঁকি দিলে আপনাকে দিচ্ছেন একদিন যদি এই কোম্পানিটা 6 মাস পরে বন্ধ হয়ে যায় হয়তো বা আমাদের সংসার চলবে আপনারও চলবে কিন্তু পাশাপাশি কি হবে আমরা যে উদ্যোক্তা হয়েছিলাম এই জায়গাটা নষ্ট হয়ে গেছে হয়তো আপনি এখানে থাকবেন না 6 মাস পরে কিন্তু আপনার জায়গায় কিন্তু আরো 2টা ছেলে এসে এখানে কাজ করবে না
এখানে তার একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। সুতরাং এই ক্ষতিটা যেন আমরা না করি, আমরা যতক্ষণ কাজ করি মন দিয়ে কাজ করি, যতক্ষণ কাজ করি আমরা যেন এই এভারগ্রিন এক্সারসাইজকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। যারা আমরা নাইট করি, নাইটের ক্ষেত্রেও আমরা সেই চেষ্টাটা করি যে যতক্ষণ পর্যন্ত আমার ফ্যাক্টরির ক্ষতি না হচ্ছে, ঘুম না ধরতেছে বা আমার নাইসমেন্ট না করে, এই পর্যন্ত যেন আমরা আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। দিনের বেলাও আমি যেন মানে ওইরকম ভাবে রিল্যাক্স টাইমটা ফিল করি যে আমি যেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, এইটুকু আমার নিবেদন থাকবে। পাশাপাশি আপনারা নৈতিক চরিত্র, আমি যেটা আমার ভাই এটা সব ভাই হ্যালো